ধলেশ্বরী নদী শুকিয়ে পরিণত হয়েছে খালে। অল্প কিছু পানি বহাল থাকায় খেয়া দিয়ে মানুষজন পারাপারে ব্যস্ত মাঝি। সেই খেয়ায় করে সকালের বাজারে দুধ বিক্রি করতে দল বেঁধে আসছে কৃষকেরা। কারোর মাথায় দুধের সাদা কলস, কারোর আবার দুধ ভর্তি কলস রয়েছে হাতে। এভাবেই দুধ বিক্রি করতে বাজারের উদ্দেশ্যে ছুটে চলছে কৃষকেরা। ধলেশ্বরী নদীর চারপাশের চরাঞ্চলের মানুষ দুধ বিক্রি করতে আসছে গোপালপুর বাজারে। সেখানে অপেক্ষমান পাইকাররা দুধের কলসে হাত বুলিয়ে যাচাই করছে দুধের গুণাগুণ। এবার দরদাম ঠিক করে কৃষকের নিকট থেকে দুধ কিনছে পাইকাররা। 8 ঘন্টার বাজারে মহা ব্যস্ততায় চলে দুধের বিক্রি। এরপর গ্যালন ভর্তি দুধ নিয়ে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ধামরাই ও ঢাকার উদ্দেশ্যে চলে যায় পাইকাররা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে সকাল 8:30টার দিকে শুরু হয়। 9টা থেকে 9:15 পর্যন্ত চলে এই দুধের বাজার। প্রতিদিন প্রায় 300 মণ দুধ বিক্রি হয় এই বাজারে। গড়ে প্রতি কেজি দুধের দাম 70 টাকা করে ধরলেও যার বাজার মূল্য প্রায় 8.5 লাখ টাকা। পাইকারদের পাশাপাশি উপজেলার বিভিন্ন আচার অনুষ্ঠানের দুধ ক্রয়ে প্রতিদিনই ভিড় জমায় সাধারণ ক্রেতারাও। ধলেশ্বরী নদী এলাকার মানুষ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গাভী পালন করে এই দুধ উৎপাদন করেন, যে কারণে এই বাজারে দুধের চাহিদাও বেশি। আমি গাড়ি চালাই, পাশাপাশি 2টা গরু পালি, 2টা গরু 15 কেজি দুধ হয়। সে দুধ আজকে বাজারে 80 টাকা কেজি বেচছি। আমার 3টা গাভী এবং 3টা বাছুর, ইয়া দিয়ে আমার 30 কেজি দুধ আমি বাজারে বিক্রি করি। 30 কেজি বাজারে বিক্রি করি, ইয়া দিয়ে আমার সংসার চলে এবং কিছু আয়ও হয়। আজকে হলো গোপালপুরের বাজারে দুধ বেচলাম, 19 কেজি দুধ আনছি। গাভী হলো বাড়িতে হলো 3টে, বাছুর আছে 4টে, 7টা গরু আছে। একসময় শুধু কৃষিকাজের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করলেও এখন প্রায় প্রতিটি বাড়িতেই 2 থেকে 3টি করে গাভী পালন করছেন চরাঞ্চলের বাসিন্দারা। এভাবেই বছরের পর বছর গাভী পালন ও দুধ বিক্রি করে এখন বেশ স্বাবলম্বী চরাঞ্চলের হাজারো পরিবার।